সময় দেখা যায় যে তার গলার মধ্যে অনেক বস্তু আমরা লাগিয়ে দিই এবং তার সঙ্গে তেল লাগাই, আরো বিভিন্ন ধরনের বস্তু আমরা কুরবানির পশুর সাথে করে থাকি। এই সমস্ত বস্তু করা যাবে না। এখন একটি প্রশ্ন আসতে পারে, উদাহরণস্বরূপ কোনো মানুষ ধরেন কুরবানির জন্য গাই খরিদ করলো, গাই কিনলো। এখন সেই গাইটা থেকে যে দুধ আসবে, সেই দুধটা কি সেই মানুষটা বা যারা কিনেছেন তারা কি সেই দুধ খেতে পারবে? তো এর উত্তর হচ্ছে সেই দুধ খেতে পারবে। সেই দুধ বিক্রি করবে না, কিন্তু নিজে খেতে পারবে। তারপরে ধরেন কুরবানির জন্য আপনি পশু কিনেছেন, এখন এই পশুটা দিয়ে আপনি কি আপনার কাজ করাতে পারবেন? যেমন আপনার ধরে নিন ক্ষেত রয়েছে, আপনার ক্ষেতে কি হাল জলতে পারবেন আপনার এই পশু দিয়ে? এর উত্তর হচ্ছে না। আপনি সেখান থেকে সেই পশু দিয়ে অন্য বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন না। এই ধরনের কাজ শরীয়তের মধ্যে নিষিদ্ধ রয়েছে। তারপরে আরেকটি বড় প্রশ্ন থেকে যায়, ধরে নিন আপনি বাজার থেকে একটি পশু ক্রয় করলেন, ক্রয় করার পরে আপনি দেখতেছেন যে বাড়িতে আনার পরে বা ক্রয় করার পরে সেই পশুর ভিতরে একটা খুদ রয়েছে। এখন কি করবেন আপনি? তো ক্রয় করার পরে যদি খুদ বাহির হয় তাহলে তাতে সমস্যা নেই, তাহলে আপনি পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। কিন্তু ক্রয় করার সময় সেই পশুটাকে ভালো করে দেখতে হবে। তারপরে কুরবানির পশু রিলেটেড আরো কিছু কথা থেকে যায়, যে কুরবানির পশু আমরা কেনার পরে সেই পশুটা ধরলাম হারিয়ে গেল, এখন কি করবেন? ধরে নিলাম আমার যতটুকু টাকা ছিল ততটুকু টাকা দিয়ে আমি একটি পশু ক্রয় করলাম। এখন এই পশু ক্রয় করার পরে দেখা গেল যে পশুটা হারিয়ে গেল বা কোনো ক্ষতির সম্মুখীন হলো, তাহলে এখন কি করব? এর উত্তর হচ্ছে, এখানে একটু বস্তুটা বুঝতে হবে আমাদেরকে। যদি সেই পশুটা আপনার অলসতার কারণে ক্ষতিগ্রস্ত হয়, আপনি ভালো করে দেখাশোনা না করার কারণে সেটি হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনাকে আবার কিনে দিতে হবে। আর যদি আপনি ঠিকমতো দেখাশোনা করেছেন তারপরেও হারিয়ে গেছে, ক্ষতি হয়ে গিয়েছে, তাহলে আপনি পূর্ণাঙ্গ কুরবানির সওয়াব পাবেন, যদি আপনার আর টাকা না থাকে, সামর্থ্য না থাকে অন্য পশু খরিদ করার। এর প্রমাণ হচ্ছে আমানত। শরীয়তের ভিতরে যে একটা আমানত রয়েছে, আমানতের বিধানটার উপর কিয়াস করে এই হুকুমটা লাগানো হয়েছে। যে উদাহরণস্বরূপ আমি আপনার নিকটে একটি বস্তু আমানত হিসাবে রেখে দিলাম। এখন আমি আপনার নিকটে আমার একটি বস্তু আমানত হিসাবে রেখে দিলাম, আপনি বস্তুটার ঠিকমতো তৌহিদ নিয়েছেন বা দেখাশোনা করেছেন, দেখাশোনা করার পরেও যদি সেই বস্তুটি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, চলে যায়, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে না, এটি শরীয়তের বিধান। আর যদি আপনার অলসতার কারণে, ভালো করে দেখাশোনা না করার কারণে আমার আমানতটা আপনার দ্বারা নষ্ট হয়ে যায়, তাহলে শরীয়তের বিধান হচ্ছে যে আপনাকে জরিমানা দিতে হবে। এই হুকুমটার উপর, আমানতের উপর, হুকুমের উপর কিয়াস করে এই হুকুমটা লাগানো হয়েছে। তারপর কুরবানির পশুর ক্ষেত্রে আমরা আরো বলতে পারি যে কুরবানির পশু, উদাহরণস্বরূপ আপনি দেখলেন কোরবানি করার পরে দেখা গেল তার পেটে বাচ্চা বাহির হলো, এখন কি করবেন? তো এই সম্পর্কেও কোরআন এবং হাদিসে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্ট রয়েছে যে কুরবানি করার পরে যদি সেই কুরবানির পশুর পেটে থেকে বাচ্চা বাহির হয়, তাহলে কোনো সমস্যা নেই, তার গোশত খাওয়া যেতে পারে, আপনি খাবেন, কোনো সমস্যা নেই। তবে এখন যদি আমার আপনার রুচি না টানে তাহলে সেটি ভিন্ন কথা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এভাবেও প্রমাণিত যে যেই পশুর বাচ্চাটা কুরবানি করার পরে তার মায়ের পেটে থেকে বাহির হলো, সেই পশুর বাচ্চাটাকেও খাওয়ার কথা হাদিসে এসেছে, যদি তোমাদের রুচি টানে। এখানে জবরদস্তির কোনো কথা নেই। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে তার মাকে জবহ করা তাকে জবহ করার তুল্য।
তার মাকে জবাই করা হয়েছে মানে তার জবাই হয়ে গিয়েছে। তো এই ধরনের পশু রিলেটেড কিছু হুকুম আহকাম আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা কুরবানি সম্পর্কে আরও দু একটি মাসলা মাসাইল আজকের খুতবায় জানার চেষ্টা করব। সেগুলো হচ্ছে এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কোনো ধরনের ভালো, আমাদের জন্য যার মধ্যে খায়ের রয়েছে, ভালো রয়েছে, তা প্রত্যেকটা বস্তুর দিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইশারা করে দিয়েছেন। এবং প্রত্যেকটি মন্দ বস্তু যার ভিতরে সার রয়েছে তার দিকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন। সুতরাং আমরা কুরবানি করব, আর কুরবানিটা একটি ফেস্টিভ্যাল নয়, একটি উৎসব নয় যে ডেইলি বছর আসে আমরা করবো, গোস্ত খাবো, এমন নয় বিষয়টা। কুরবানির পশু যখন আমরা কুরবানি করি, তার এত বড় একটা আত্মা আমরা মেরে ফেলি, আমাদেরকেও মনে রাখতে হবে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। শিক্ষণীয় বিষয় কি? শিক্ষণীয় বিষয় হচ্ছে এই, আজকে যেভাবে আমরা একটি পূর্ণ পশুকে আমরা জবাই করলাম, তেমনিভাবে আমার জন্য জরুরি আমিও আমার জীবনের সমস্ত খারাপ অভ্যাসগুলোকে, সমস্ত বাজে বস্তুগুলোকে এইভাবে আমি কোরবান করে নেব। আমিও এইভাবে যেভাবে এক আল্লাহর জন্য কোরবানি করতেছি বা করব, আমিও সেইভাবে আমি নিজেকে এক আল্লাহর জন্য করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কুরবানি সম্পর্কে বলতে গিয়ে আয়াতের শেষের অংশে বলেছেন ফা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কি মেসেজ এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে মনে রেখো ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, মানে তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, একমাত্র ইবাদত, একমাত্র তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং কুরবানির সবচেয়ে বড় সবক হচ্ছে, মেসেজ হচ্ছে, পেগাম হচ্ছে যে আমরা আমাদের এই কাজের ভিতরে যেন ইখলাস থাকে। যদি ইখলাস না থাকে তাহলে শুধু গোশত খাওয়া হবে, আর কিছুই হবে না। এজন্য আমাদেরকে প্রত্যেকটি ইবাদতকে ফর্মালিটি নয়, উৎসব হিসাবে নয়, একমাত্র ইখলাসের সাথে আমাদেরকে আদায় করতে হবে। তাহলেই সেই ইবাদতটি আল্লাহর দরবারে মঞ্জুর হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইবাদতগুলোকে কবুল মঞ্জুর করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা ক্বাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুয যিবহা ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বস্তুর উপর ইহসান লিখে দিয়েছেন, মানে প্রত্যেকটি বস্তুর উপর দয়া, তার সাথে ভালো ব্যবহার করা আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। ফাইদা ক্বাতালতুম ফাহসিনুল কিতলা, সুতরাং তোমরা যখন কাউকে কতল করবে তাহলে তাকে ভালো করে কতল করো। কতল করো মানে ইসলামী রাষ্ট্রে কিসাস নামের একটি বস্তু রয়েছে। আপনার যতটুকু সে ক্ষতি করেছে আপনিও তার ততটুকু পরিশোধ নেবেন, বদলা নেবেন। এটাকেই কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায় কিসাস বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। তারপরে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা, যে যখন তোমরা জবেহ করবে, পশু জবেহ করবে, তখন তোমরা তাকে ভালো করে জবেহ করবে। আহসিনুয যাবহা, ভালো করে জবেহ করবে। ভালো করে জবেহ করার মানে কি? ভালো করে জবেহ করার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই হাদিসের ভিতরে দিয়েছেন। এই টুকরার পরে, এই অংশের পরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়ালিউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাহু বা যাবিহাতাহু, যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো পশু জবেহ করবে তখন তার জন্য জরুরি যে তার ছুরিটা
তার সেই অস্ত্রটা যেটা দিয়ে জবেহ করবে সেটা যেন ভালো করে ধার করে নেয়। ওয়ালিউহিদ্দা আহাদাকুম শাফরাতাহু, মানে যে কোনো অস্ত্র দিয়ে, দাও, ছুরি, তলোয়ার, যেটা দিয়ে জবেহ করবে সেটা যেন সে ভালো করে ধার করে নেয়। তারপরে বলেছেন ওয়াল ইউরিহ যাবিহাহু, যে তার সেই পশুটা, জবেহকৃত পশুটাকে যেন সে ভালো করে আরাম দিয়ে জবেহ করে। এখানে আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। সেটি হচ্ছে এই যে ইসলাম আমাদেরকে ব্যালেন্স লাইফ শেখায়, ব্যালেন্সড জীবন শেখায়। এই জন্যই একটি বস্তু আমাদেরকে মনে রাখতে হবে, ইফরাত এবং তাফরিদ। ইফরাত এবং তাফরিদ একটি টার্মিনোলজি, এর বিষয়ে আমরা বলবো না, কথা বড় টপিক। আমরা শুধু আমাদের ভাষায় বোঝানোর জন্য এতটুকু বলবো যে ইসলাম এমন একটি জীবন মাধ্যম যেখানে না বাড়াবাড়ি রয়েছে না সারাসারি রয়েছে। কোনো ক্ষেত্রে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেছেন, সেই যুগে তো আর গাড়ি ঘোড়ার ছিল না, সেই যুগে মানুষ পশুর উপর সফর করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো প্রাণীর উপর, পশুর উপর আরোহণ করবে, চলবে, তখন যখন তোমরা থামবে, ধরে নিন আপনি একটি ঘোড়ার পিঠে উঠে যাচ্ছেন, ঘোড়াটি কিছু দূর যাওয়ার পরে আরেকজন মানুষ ঘোড়া নিয়ে আসলো বা আরেকজন মানুষ আসলো, সেখানে আপনি 5 মিনিট 10 মিনিট থামবেন, থামার পরে আপনি ধরেন সেই মানুষের সঙ্গে অল্প গল্প করবেন। এখন আপনার জন্য জরুরি যে আপনি আপনার উট বা আপনার ঘোড়ার পিঠে থেকে নেমে আপনি গল্প করবেন, আপনি সেই ঘোড়ার পিঠে বসে থেকে আপনি গল্প করবেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি মাখলুক, প্রাণী, তার উপর রহম করতে হবে, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না, মানুষ তো দূরের কথা। তো এই কথার সাথে মিল রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে তোমরা যখন পশু জবাই করবে তখন তোমাদের ছুরি বা তোমাদের জবাই করার যে বস্তুটা রয়েছে সেটা ধার করে নেবে, ধারালো বস্তু দিয়ে তোমরা জবাই করবে। তারপর আমাদেরকে মনে রাখতে হবে, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন মানুষ তার পশুটা সামনে রেখে, তার পশুর সামনে সে তার ছুরি বা তার দাও ধার করতেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন যে তুমি কি তাকে 2 বার মারতে চাও? একবার তো তাকে তুমি মারবে, জবাই করবে, আবার তুমি তার সম্মুখে ছুরি বা তলোয়ার যেই বস্তুটা দিয়ে তুমি জবাই করবে সেটা ধার করে তাকে তুমি কষ্ট দিচ্ছ। এটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমরা পশুর সম্মুখে কোনো বস্তু, অস্ত্র ধার করব না, তার সামনে অস্ত্র নিয়ে যাব না, যাতে করে পশু কষ্ট না পায়। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে, কুরবানির পশুর জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে তেনার স্ত্রীদেরকে এই সমস্ত বস্তু ধার করার আদেশ দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এখান থেকে আমরা মাসলা যেটা বুঝতে পারি সেটি হচ্ছে এই যে কুরবানির পশুর জন্য দাও ছুরি ধার করা বাড়ির মহিলারাও করতে পারে, কোনো সমস্যা নেই। ইভেন মহিলাও কুরবানি করতে পারবে যদি পর্দার আড়ালে হয় বা যদি প্রয়োজন পড়ে মহিলাও কুরবানি করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তেমনিভাবে আমাদেরকে মনে রাখতে হবে, এখন যেহেতু সময় আমাদের নিকটে খুব কম থাকে, ব্যস্ততা অনেক বেশি, অনেক মানুষ আমরা কি করি, বাইরে থেকে কসাই ভাড়া করে এনে আমরা আমাদের কোরবানির গোস্ত কাটসাট করি। ঠিক আছে, এতটুকু এখানে কোনো সমস্যা নেই। কিন্তু যেই মেন মাসআলাটা আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে কসাইকে আপনি পারিশ্রমিক হিসাবে কুরবানির গোস্ত থেকে কিছুই দিতে পারবেন না। এই মাসআলাটি আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। কসাইকে পারিশ্রমিক হিসাবে আপনি আপনার পকেট থেকে টাকা দিবেন, সেই কুরবানির গোস্ত বা চামড়া থেকে পারিশ্রমিক হিসাবে কসাইকে কিছু দেওয়া যাবে না। তবে কসাইকে আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন, মাংস কিছু গোস্ত আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে আপনি কসাইকে আপনার পকেট থেকে টাকা দিবেন। তারপরে কুরবানির ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কুরবানি যখন আমরা করি কোনো পশুর, তখন আসলে আমরা 4টি বস্তু তার গলার মধ্যে থেকে কাটি।
একটি হচ্ছে তার শ্বাসনলী, একটি হচ্ছে তার খাদ্যনলী, আর তার দুই সাইডে দুটি রগ। এই চারটি বস্তু কেটে আমরা কুরবানি পেশ করি, কুরবানি করি। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন কুরবানির জন্য পশুকে জবেহ করি, তখন জবেহ করার পরে তার শরীর থেকে যে রক্তটা প্রবাহিত হয়, বাহির হয়, সেই রক্তটা আমাদের জন্য হারাম। এই জন্য আমাদের জন্য কি জরুরি, আমাদেরকে কি করতে হবে? আমাদের জন্য জরুরি যে কুরবানি পশুটা জবেহ করার পরেই ব্যস্ত না হয়ে তার শরীর থেকে পূর্ণ রক্তটা যখন শেষ হয়ে যাবে, বাহির হয়ে যাবে, এবং তার জানটা বাহির হয়ে যাবে ভালো করে, তখন আমরা কাটসাট আরম্ভ করব। অনেক ক্ষেত্রে কুরবানির সময় দেখা যায় যে গরু একটা জবেহ করেছে, তার জান ভালো করে বাহির না হওয়ার আগেই আমরা কাটসাট করা আরম্ভ করে দিয়েছি। আমাদেরকে বুঝতে হবে তারও একটি জান রয়েছে, আর একটি জান তার শরীর থেকে জুদা হতে, আলাদা হতে একটু সময় লাগে। তারপর আমাদেরকে মনে রাখতে হবে কুরবানির গোস্তর ক্ষেত্রে যে কুরবানির গোস্ত আমরা 3 ভাগ করব, 3 ভাগই করতে হবে, এইরকম কোনো বিধান শরীয়তের মধ্যে লাগবীভাবে, একদম জরুরিভাবে না। ঠিক আছে, আমরা যে পদ্ধতিতে করতেছি এটাতেও সমস্যা নেই, চলতে পারে, চলে, সমস্যা নেই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কুরবানির গোস্ত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেরা খাবে এবং গরিব মিসকিনদেরকে খাওয়াবে এবং তোমাদের আত্মীয় স্বজনদেরকে হাদিয়া স্বরূপ দিবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে দেখেন, মানুষ যখন শরীয়তের জ্ঞান অর্জন করা থেকে দূরে সরে যায়, তখন কত ধরনের সমস্যা সমাজ জামাতের ভিতরে তৈরি হয়। আমাদের একটি কালচার হয়ে গিয়েছে যে আমরা যখন আকিকা করি আমাদের সন্তানের জন্য, এখন আকিকার মধ্যেও অনেক ধরনের ভুল ত্রুটি রয়েছে। উত্তম হচ্ছে যে মানুষ তার সন্তানের 7 দিনে আকিকা করবে, যা হোক। তো আকিকার গোস্তর সম্পর্কে কি বিধান, আকিকার গোস্তর বিধান আর কুরবানির গোস্তের বিধানের মধ্যে পার্থক্য রয়েছে। আকিকার গোস্ত যদি আপনি কোনো মানুষকে না দেন, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য আপনি আকিকা করেছেন, সমস্ত গোস্ত আপনি নিজে খান, কোনো সমস্যা নেই, আপনার একটা গুনাহ হবে না। কিন্তু আকিকার মধ্যে দেখা যায় যে আমরা সেই পশুটা জবাই করার পরে পুরো গ্রামের মধ্যে আমরা বিতরণ করি। ঠিক আছে, ভালো ব্যাপার, কিন্তু মনে রাখতে হবে যে এটি জরুরি না। জরুরি এখানে কুরবানির গোস্তের মধ্যে, কুরবানির সময় অনেক মানুষের ভিতরে বাড়িতে দেখা যায় যে দিনের পর দিন, মাসের পর মাস ফ্রিজের মধ্যে গোস্ত পড়ে রয়েছে, আর গরিব মিসকিনদেরকে দেওয়ার কথা মনে করেনি। এই ধরনের যেন না হয়, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে। কুরবানির সম্পর্কে আরো মাসলা আমাদেরকে মনে রাখতে হবে, কুরবানি এবং আকিকা এক বস্তু নয়। কুরবানি এবং আকিকা এক বস্তু নয়। কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমার সন্তানের জন্য আমি 1 ভাগ রেখে দিলাম আর কোরবানির জন্য 1 ভাগ রেখে দিলাম, তাহলে তার হবে না। আকিকার জন্য সময় নির্ধারিত রয়েছে, কুরবানির জন্য সময় নির্ধারিত রয়েছে, আমাদেরকে বুঝতে হবে। তারপরে আরেকটি প্রশ্ন থেকে যায় যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কি আমরা কুরবানি পেশ করতে পারবো? এর অ্যান্সার হচ্ছে না। অনেক ধরনের মতভেদ কথা রয়েছে, সেই ডিটেলস আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই না। আমি শুধু মেন মাসআলাটা বলে দিতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তার আদরের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য তিনি কোনোদিন কুরবানি পেশ করেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণের পরেও সাহাবায়ে কেরাম কোনো আল্লাহর রাসূলের জন্য কোনোদিন কুরবানি পেশ করেননি। তাবেঈনরা, তাবেঈন এমন থেকে কাউর থেকে এই ধরনের মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের ভিতরে স্পষ্টভাবে মৃত্যু ব্যক্তিকে আমরা কিভাবে সওয়াব দিব এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কথা বললেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমলের দরজা খোলা থাকে। একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া মানে যেই সাদাকাটা কন্টিনিউ চলতে থাকবে। এখন দেখেন, আমি যে মূল কথাটা কিছুক্ষণ আগেই বললাম যে শরীয়ত পরিপূর্ণভাবে না বুঝলে সমস্ত কাজ উল্টা হবে, আর আমরা ভাববো যে আমরা শুদ্ধ কাজ করতেছি।
যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে কাফেরদের সম্পর্কে বলেছেন, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে কাফেররা খারাপ কাজ করে আবার নিজেরা ভাবে যে আমরা মনে হয় ভালো কাজ করতেছি। তো মৃত্যু ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায় কোনো ব্যক্তি, তখন তার নামে দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা মানুষ খাওয়িয়ে দিই, মুন্সি হুজুর বা এই ধরনের মানুষ আমরা খাওয়িয়ে দিই। এই ধরনের কথা তো শরীয়তের ভিতরে নাই। আপনি খাওয়িয়ে দিলেন, খাওয়ানোর পরে সেটাকে সদকায়ে জারিয়া হতে পারে নাকি? সেটা কোনোদিন সদকায়ে জারিয়া হতে পারে না। সেটা কয় ঘন্টা থাকবে, তার উপর তো সেটা টয়লেট বাহির হয়ে যাবে, সেটা সদকায়ে জারিয়া হতে পারে না। আপনি এমন একটি দান সদকা কোনো মসজিদ বা মাদ্রাসা, কোনো গরিব মানুষ, এমন মানুষকে দিবেন যেটা কন্টিনিউ চলে থাকে, সদকায়ে জারিয়া। আও ইলমিন ইনতাফাউ বিহি, সে এমন জ্ঞান রেখে গিয়েছে যেই জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে। যেমন সে তার জীবদ্দশায় অনেক ধরনের বই পুস্তক লিখে গেছে, এখন এই বই পুস্তক দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, বা তার অনেক ধরনের আলোচনা ইন্টারনেটের যুগে, এই যুগের হিসাবে যদি আমরা মাসলা ধরি, তার অনেক ভালো ভালো লেকচার রয়েছে, তার লেকচার শুনে মানুষ উপকৃত হচ্ছে। তো এই ধরনের ইলমুন ইনতাফাউ বিহি, যে এমন জ্ঞান, যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। তারপরে সর্বশেষ যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যায় যেই নেক সন্তান তার মা বাবা মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে সওয়াব পৌঁছানোর এই ব্যবস্থাগুলো রয়েছে। তারপরে সময় যেহেতু শেষ, আর 1 মিনিট রয়েছে, এই সর্বশেষ সময়ে আরও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর থেকেই যায়, একরাহে কন্টিনিউ এত কোশ্চেন অ্যান্সার মাথায় রাখাটা একটি বড় ব্যাপার। তো আমরা সর্বশেষ বলবো, কুরবানি করার পদ্ধতি। কুরবানির জন্য স্পেশাল কোনো দোয়া নেই। আপনি অন্য পশু যেভাবে জবাহ করার সময় দোয়া পড়েন, এই কুরবানির জন্য সেই দোয়া আপনি পড়বেন, কোনো সমস্যা নেই। তার মধ্যে 2টি বস্তু রয়েছে। একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন কাবশাইনি আমলাহাইনি আকরানাইনি। তারপরে বলেছেন ওয়াযাবাহাহুমা বিয়াদিহি সাম্মা ওয়া কাব্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করার সময় আল্লাহর নাম নিয়েছে, মানে বিসমিল্লাহ বলেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছেন। তারপরে আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই ধরনের কথা। এবং কোনো মানুষ যার পক্ষ থেকে কুরবানিটা হচ্ছে তার নামও সেখানে উল্লেখ করা যেতে পারে, সমস্যা নেই। ধরে নিন আপনি নিজে আপনার পশু কুরবানি করতেছেন না, অন্য মানুষকে দিয়ে কুরবানি করাচ্ছেন, সে মানুষটাকে বলে দিবেন যেটা আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, সেই নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাদের নাম নিয়ে পশু জবাই করবে। এখন একটা শেষ প্রশ্ন থেকে যায় যে যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা ভুলে যায় তাহলে কোনো সমস্যা নেই, ইসলাম অত কঠিন ব্যবস্থা না। যদি ভুলে যায়, ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে মাফ করে দিয়েছে, যে আপনার শুধুমাত্র বিসমিল্লাহ ভুলে যাওয়ার কারণে আপনার পুরো পশুটা হারাম হয়ে যাবে, বিষয়টা এমন না। যদি ভুলে যায় মানুষ, মনে নাই, তাহলে সে পশুটা হালাল, কোনো সমস্যা নেই, তাতে সওয়াবেরও কোনো কমে হবে না। কিন্তু কোনো মানুষ যদি জেনে বুঝে সেটা বাদ দেয়, তাহলে তার জন্য সেটি হালাল হবে না, সেটি হারামই থেকে যাবে। তো আজকে আমরা এখান থেকেই আমাদের আলোচনা শেষ করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ, সামনে আমাদের আগন্ত কুরবানিকে তুমি কবুল করো, আমাদের নিয়তকে তুমি ইখলাসপূর্ণ করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।